এক দুইটা অপকর্ম আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ করি, হুজুর গায়রে হুজুর নেই, খুব কম সংখ্যক মানুষ হয়তো এখান থেকে মুক্ত আছেন। তার একটা হলো বাপ মায়ের সম্পদে বোনের অধিকার দিয়ে দিয়েছেন তো সবাই হিসাব করে। ঠিক করতে তো পয়সা লাগে না, এখন আর ঠিক হয় না, কেউ সব চুপ হয়ে গেছে। বাপ মারা গেছেন, বাপের সম্পদে ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে আপনার বোনের আছে না নাই, দিয়া দিছেন হিসাব করে। কোরআন যতটুকু দিতে বলছে ততটুকু। এরকম বাপের পুত মায়ের পুত থাকলে হাত দাঁড়ান দেখি দু চারজন। দাঁড়ান দরকার নেই, খুব কম দাঁড়াবেন, আমি বুঝি, শরম দিতে চাই নাই, আমি বোঝার জন্য বললাম। যারা দেন নাই খুব সোজাবত শুনে রাখেন, বান্দার হক নষ্টকারীদের মধ্যে এরা সবচেয়ে ডেঞ্জারাস। কারণ আত্মীয়র হক নষ্ট করা, রক্ত সম্পর্কীয় আত্মীয় বোনের হক নষ্ট করা, বাইরের লোকের হক নষ্ট করার চাইতে অনেক বেশি ভয়াবহ। কিন্তু আমরা দেই না, বোনদের হক দেই না। কেন? আবার মাসালা বানাইছি নিজেরা, কয় বাপের বাড়ির হক নিলে হয় না। নোয়াখালীরা কয় কি হয় না, মানে সয় না আর কি, শুদ্ধ বাংলায়। তো এই নোয়াখালীর এই এলাকাতে কয় বাপের বাড়ির হক নিলে কি কয়, হয় না। আপনার তো ফেনীর মানুষ, আপনি জানেন তো, সয় না বলে। কি বাটপারি মাসালা চিন্তা করেন। একই বাপের সম্পদ, আপনি ছেলে আপনারে সইবে, উনি বোন উনি নিলে ওনারা সইবে না। বাহ, মানে কিভাবে সম্পদ মারতে হয়, মাসালা কেমনে বানাইতে হয়, ইবলিস বানাইছে এই মাসালা। ভাইরে, বোনদের হক দিবেন তো ইনশাআল্লাহ। যুবকরা প্রতিজ্ঞা করেন, রিজিকের মালিক আল্লাহ, এটা দিয়ে দিলে যে আপনার কমে যাবে তা না, আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? এখন মুশকিল হলো বোনরাও নিতে চায় না আজকাল। নিবে কেমনে? বেচারীরা ভয়ে শরমে নিতে চায় না। যদি নিয়ে নেই হক এখান থেকে, ভাই যদি বলে যে তোমার হক তো নিয়ে নিছে, এখন আবার কেন আসছো, বাপের ভিটাতে একটু যাইতে মনে চায় না? ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি, কি বলেন, আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে, যেটা যদি জমি জমা বুঝে দেন, তাহলে সে বোন আপনার বাড়িতে আসার অধিকার আছে না নাই? ভাই বোনের সম্পর্কে কি 2 দিনের না চিরদিনের? অতএব রক্ত সম্পর্ক হিসাবে, তার বাপের ভিটা হিসাবে, ভাইয়ের বাড়ি হিসাবে সে আপনার মেহমান হওয়ার অধিকার আছে না নাই? কিন্তু আমরা আজকাল এমন স্বার্থপর হয়েছি, সম্পদ নিয়ে আনিছে তো চলে গেছো, আবার আসবা কেন? ঠিক না বে ঠিক? এই ভয়ে মহিলারা আসে না। আর অনেক মহিলারা বলে না ভাই দেয়া লাগবে না, আমরা খুশি আছি, এমনি খুশি আছি। আবার কিছু ভাই আছে এমন বাটপার, কিছু লামসাম দিয়া কয় এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে, তো তোমরা তো এদ্দুর পাও, এদ্দুর দিছি, তোমরা খুশি নি। বোন বেচারে নাখোশ হয়ে কই থাকবো? যদি বলেন আমি নাখোশ, কবো আরে বেটা বেয়াদব, তাহলে তার বাড়িতে আস না কোনোদিন আমার। ঠিক না বে ঠিক? বেচারি বাধ্য হইয়া রাজি হয়। এগুলা সবগুলা হলো 2 নাম্বারই এবং হারাম খড়ি। বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা একটু ভালো করে শুনেন, পোলা একটারে সব লেখা দিছেন, আরেকটারে দেন নাই, বলে গেছেন আগে থেকেই মেয়েরা আছে অনেক, রাত দেয়া লাগবে না। হের যত থাকুক, আল্লাহ তাআলা কোরআনে তার হক ঠিক করে দিয়েছেন এবং বলে দিয়েছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। তোমার সম্পদে আল্লাহ এতটুকু অমুকের জন্য ততটুকু রেখেছে, তোমার কোনো এখতিয়ার নাই সেটাকে পরিবর্তন করার, বাপেরও ক্ষমতা নাই তার নিজের সম্পদে এক সন্তানকে দেওয়ার আরেক সন্তানকে না দেওয়ার। কথা কি বুঝছেন না বুঝেন নাই? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলেকে কিছু হাদিয়া দিয়ে আসছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ছেলেকে দিয়ে আসছে, নবীজি বলছেন অন্যগুলোরে দিছো? বলে দেই নাই। বলে যে সবগুলোকে দিয়ে আসো। ওয়াত্তাকুল্লাহ আ'দিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো সন্তানদের দানের ক্ষেত্রে। আল্লাহ যা বলেছেন এটাকে ঠিক রাখো, ইনসাফ করো। কিন্তু এই একটা জায়গায় আমরা একই হাম্মাম মে সারে নঙ্গে, সব উলট পালট। ঠিক না বে ঠিক? তওবা করতে পারি কিনা আজকের মজলিস ইনশাআল্লাহ? এই দেশে জমি জমার যে হিসাব নিকাশ আছে, আমাকে একজন এক্সপার্ট এ সম্পর্কে উনি বলেছেন যে ভাই আপনি কি জানেন বাংলাদেশে মোট জমি ল্যান্ডের মালিকানা মেয়েদের কত পার্সেন্ট? ভদ্রলোক একটা পার্সেন্টেজ বলেছেন, আমি ভুলে গেছি, সেটা এত কম উল্লেখ করার মতো না। আমার শতকরা 25%ও না, আরো অনেক কম। জমির মালিক, সব জমির দলিলের মালিক পুরুষরা। ব্যাপার কি? শরীয়ত সব জায়গায় ছেলের পাশাপাশি মেয়ের হক রাখছে না রাখে নাই? কিন্তু আমরা দেই না। এই যে বান্দার হক নষ্ট করা, এগুলো জঘন্য অপরাধ। আমরা যারা ইবাদত বন্দেগী করতেছি এটা ভালো কথা, করেন, আমি নিরুৎসাহ করছি না, কিন্তু এর পাশাপাশি বান্দার হকের ব্যাপারে সাবধান আরো বেশি থাকেন, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে শেষ সাথী হাসতে পারবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।